আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য ১ মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এমন একটা মুচমুচে নাস্তার আইটেম নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে আপনাদেরকে বানিয়ে দেখাবো ইভিনিং স্ন্যাক্স বা আপনারা এটাকে টি টাইম স্ন্যাক্সও বলতে পারেন। এটা বেশি করে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। বাচ্চাদের টিফিনে ঝটপট ভেজে দিতে পারবেন বা হঠাৎ বাসায় মেহমান চলে আসলে চট করে বের করে এটা ভেজে দিতে পারবেন। নাস্তাটি বানানোর জন্য প্রথমে এর ভেতরের পুরটা তৈরি করে নিতে হবে। এর জন্য একটা প্যানে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু সফট করে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু সফট হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মুরগির বুকের মাংস। মাংসটাকে আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। হালকা নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ না মাংসটার মধ্যে এরকম একটা সিদ্ধ সিদ্ধ লুক চলে আসে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত 1 মিনিটের মতো রান্না করে নিব। তারপর এতে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স আর সাথে একটা টমেটো কিউব করে কাটা। আপনারা আপনাদের স্বাদমতো ঝালের পরিমাণটা দেবেন। লবণ ঝালটা যেন ঠিকঠাক মতো হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। লবণ আর ঝালের স্বাদটা যদি কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব কিছু মিশিয়ে নিয়েছি। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1/2 কাপ পানির সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে সাথে সাথে চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করতে করতে এটা এরকম মাখা মাখা হয়ে আসবে। এই পুর দিয়ে কিন্তু আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। চিকেন ব্রেড তৈরি করতে পারবেন, এই ধরনের নাস্তা আইটেম তৈরি করতে পারবেন বা পুলি পিঠার মতো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন বা যে কোনো কিছু তৈরি করতে পারবেন যেটা আপনার ভালো লাগে। এখন ময়দা সেদ্ধ করব। এর জন্য একটা প্যানে 1/2 কাপ পানি নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 চা চামচ চিনি আর 2 চা চামচ তেল। আপনি চাইলে বাটারও দিতে পারেন। এরপর এটাকে সামান্য মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পানিতে বলক আসলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দিয়ে চুলার তাপটা স্লো ফ্লেমে রেখে তারপর এটাকে সেদ্ধ করে নিতে হবে। চুলার তাপটা বাড়িয়ে রাখবেন না, তাহলে ময়দা দলা পেকে থাকবে। তাই ময়দা দেওয়ার সাথে সাথে চুলার তাপটা একদম লো করে দিবেন। তারপর ময়দাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করা হয়ে গেলে এটাকে সাথে সাথে বোলের মধ্যে ঢেলে সফট ডো তৈরি করে নিতে হবে। এভাবে রেখে দিবেন না, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন মাখাতে কষ্ট হবে। যদি এমন হয় যে আপনার ডোটা ঠান্ডা হয়ে গেছে তখন সামান্য নর্মাল পানি দিয়ে ডোটা মাখাবেন। আমার ডোটা একদমই পারফেক্ট, তাই আমি আলাদা করে কোনো ময়দা বা পানি কিছুই দেইনি। জাস্ট এভাবে ডোটা মথে নিব। ডোটা এরকম মসৃণ করে তৈরি করে নিয়েছি। তারপর 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর একটা ভাগ নিয়ে এভাবে গোল করে ময়দা ছিটিয়ে দিয়ে রুটি তৈরি করে নিব। আর ময়দা ছাড়া রুটি বেলতে যাবেন না, তাহলে লেগে যেতে পারে। আমরা নর্মালি যে পাতলা রুটি খাই সেরকম পাতলা করে রুটিটা বেলতে হবে। তারপর আমি একটা বয়ামের ঢাকনা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের গ্লাস বা এরকম সাইজের কুকি কাটারও ব্যবহার করতে পারেন। রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করে তৈরি করবেন না। এরপর এই বাড়তি অংশটা দিয়ে আমরা আবার রুটি বেলে এরকম করে তৈরি করে নিব। এটা আবার ফেলে দিতে যাবেন না। আমরা যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এই চিকেনের পুরটা এমনিতেও বেশ মজা হয়েছে। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এরপর একটা রুটি নিয়ে তার মধ্যে পুর নিয়ে নিতে হবে। একটু বেশি করে পুর নেবেন যেন ফুলে থাকে। যেটুকু পুর নিয়েছি আর যেটুকু ময়দার রুটি তৈরি করেছি এটা একদম কাটায় কাটায় পারফেক্ট ছিল, কোনো কিছুই বেঁচে যায়নি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি। এভাবে আঙ্গুল দিয়ে হালকা চাপ দিলে জোড়া লেগে যাবে। আলাদা করে হাতে পানি বা অন্য কিছু লাগানোর প্রয়োজন নেই, যেহেতু এটা সিদ্ধ ডো। তো সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এখন ময়দার লিকুইড ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 চা চামচ, ময়দা 1 চা চামচ, চিনি 1/2 চা চামচ আর 1 চিমটি লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি।
এরপর এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেম মেজারমেন্টে আমি এখানে আবারও তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই ব্যাটার তৈরি করতে আমার লেগেছে 2 চা চামচ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ চিনি আর সামান্য লবণ। আর পানি লেগেছে 4 টেবিল চামচ। এবার আমি সাথে পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এখন একটা নাস্তা নিয়ে প্রথমে ময়দার লিকুইডে ডিপ করে নিব। যখন এই মিশ্রণটার মধ্যে এই নাস্তাগুলো ডিপ করে ফ্রাই করবেন, তখন এর উপরের দিকটা একটা আলাদা লেয়ার ক্রিয়েট হবে, যার জন্য উপরের পাশটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে ডিম দিয়েও এই কাজটা করতে পারেন, তবে ডিম দিয়ে এই কাজটা করলে উপরের লেয়ারটা খুবই পাতলা হয় আর সেরকম ক্রিস্পিনেসটা বজায় থাকে না। আর যখন আপনারা এভাবে ব্রেড ক্রাম্বে করাবেন, তখন ব্রেড ক্রাম্বগুলো খুব ভালোভাবে ডিমের লেয়ারটা ধরে রাখতে পারে না, কোথাও লাগে কোথাও লাগে না, অর্থাৎ লেয়ারটা একটু পাতলা হয় আর কি, সেজন্য সেরকমভাবে ক্রিস্পিনেসটা বজায় থাকে না। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আপনাদের এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তো আমি এখন ভেজে দেখাচ্ছি। প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমি আজকে এগুলোকে ডুবো তেলে ভাজবো। তো তেলটা মোটামুটি গরম হয়ে এলে এগুলো ছেড়ে দিতে হবে। খুব বেশি আছে এই পিঠাগুলোকে ভাজবেন না, তাহলে খুব সহজে উপরের পাশটায় কালার চলে আসবে, যেহেতু এটা ব্রেড ক্রাম্ব দিয়ে করানো। যদিও এর সব কিছুই সিদ্ধ, তাও যদি মিডিয়াম আছে এটাকে ভাজেন, তাহলে উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খুব সুন্দর একটা কালার আসবে। তো এখানে আমি সর্বমোট 10টা তৈরি করেছি। 8টা গোল শেপের তৈরি করেছি আর 2টা পুলি পিঠার শেপে তৈরি করেছি। আমি কিছুটা বড় করেই এগুলোকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে তৈরি করে নিতে পারেন, তাহলে 15টা পর্যন্ত তৈরি করতে পারবেন। তো এটা ভাজা হয়ে গেছে, আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলেছে, একদম পুরির মতো, আর খুব সুন্দর একটা কালারও এসেছে। তো আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটা একদম পুরে ঠাসা। এভাবে তৈরি করলে অনেক ক্রিস্পি হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।